নমস্কার বন্ধুরা, বিং এমবি নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর গন্তব্যটা যদি হয় পলাশেরাঙ্গা পুরুলিয়া, তাহলে তো জমেই যায় ব্যাপারটা। আগে আমরা পুরুলিয়া গেছিলাম, সেই ব্লগ আমাদের চ্যানেলে আছে, আপনারা সেই ব্লগ দেখেছেন এবং প্রচুর সাপোর্ট আর ভালোবাসা সেই ব্লগগুলো থেকে আমরা পেয়েছি। আর যারা এখনো সেই ব্লগগুলো দেখেননি তাদের জন্য ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখবেন। তাহলে আজকে আমাদের যাত্রা কিন্তু পুরুলিয়ার আরেকটা সাইড। গতবার আমরা গেছিলাম অযোধ্যা সার্কিট, এবার যাচ্ছি গড় সার্কিট। আর সেখানে গিয়ে কোথায় থাকবো, কি কি দেখবো, সেটা তো আস্তে আস্তে আপনারা জানতেই পারবেন। তো সেগুলো দেখতে আমাদের সাথে আপনাদেরকেও যেতে হবে। এখন ঘড়িতে সময় 6:45, আর অ্যাজ পার গুগল ম্যাপ 241 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে আমাদের দেখাচ্ছে লাগবে মোটামুটি 5 ঘন্টা মতো। চলুন এগিয়ে যাই, কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কি করছি। আর আমাদের তো একটু বেশি টাইম লাগবেই, আপনারা জানেন, কারণ আমাদের কাছে ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি এনজয়েবল থাকে। তাহলে চলুন আজকের জার্নিটা আমরা স্টার্ট করছি। ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের জার্নি আর ব্লগ দুটোই স্টার্ট করা যাক। এরপরে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্রতিবার ট্রিপে বেরোনোর আগে আমরা ফুয়েল আপ করিয়েই রাখি। তো গতকাল রাত্রেও ভেবেছিলাম যে একবার বেরিয়ে ফুয়েল আপ করিয়ে নেবো, কিন্তু সময় সুযোগ আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আপাতত গাড়িতে আমরা ফুয়েল আপ করাবো, তার সাথে একটু এয়ার প্রেশারটাও চেক করে নিলাম। পেট্রোল ভরে জাস্ট আমরা বেরোলাম, এবার এগোচ্ছি ডানলপের দিকে। ডানলপ থেকে আমরা অ্যাজ ইউজুয়াল নিবেদিতা ব্রিজ হয়ে এগোবো। আমরা এখন ক্রস করছি ডানলপের মোড়। সকালবেলা বেশ ফাঁকাই আছে। বালি আর বেলুড়কে বাঁদিকে রেখে ধরে নিলাম নিবেদিতা সেতুর ব্রিজ, যেটা দিয়ে আমরা প্রতিবারই যাই। এটা দিয়ে গেলে আমাদের একটা টোল অবশ্যই এক্সট্রা পড়ে, কিন্তু রাস্তাটা ফাঁকা থাকে। আর আমরা যেহেতু ছুটির দিনেতেই বেরোই, দক্ষিণেশ্বরও সেদিনকে প্রচুর রাশ থাকে, তো অনেকটা টাইম ওখানে নষ্ট হয়। তার জন্য একটা টোল এক্সট্রা পড়লেও আমরা প্রেফার করি সবসময় এই রাস্তাটা ধরারই। এটা দিয়ে অনেক স্মুথলি আর তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। আমরা ঢুকে পড়লাম নিবেদিতা সেতুতে। বাঁ দিকে মা গঙ্গাকে দেখা যাচ্ছে, আমার ডান দিকে রয়েছে মা ভবতারিণী। তো সকাল সকাল দুজনকেই প্রণাম জানিয়ে আজকে প্রতিবারের মতো আমাদের যাত্রা শুরু করলাম। আশা করছি আমরা খুব ভালোভাবে আগামী দিনে জার্নিটা কমপ্লিট করে আবার সুস্থভাবে বাড়ি ফিরে আসব। আমরা পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল প্লাজায়। সামনে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে। আমরা আপাতত দিল্লি রোড ধরবো। এবার আমরা এগোচ্ছি সোজা ডানকুনির দিকে।
আমরা পৌঁছে গেলাম। ডানকুনি টোল প্লাজাতে ভালোই গাড়ির রাশ থাকে, বিশেষ করে লরির। সেই তুলনায় তো বলবো যথেষ্টই ফাঁকা। খুব বেশি টাইম মনে হচ্ছে আমাদের এখানে কিল হবে না। টোল যখন কেটেছে আশা করছি এরপর থেকে রাস্তাটা একটু হলেও ভালো পাবো। বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটা কিন্তু মানে ওভারকাস্ট। সূর্যদেবের দেখা পাওয়া গেলেও সেইভাবে এখনো উনি প্রকট হননি। সুদিং ওয়েদার এখনো অবধি। যদি থ্রু আউট দ্য জার্নি এটাই কন্টিনিউ হয় তাহলে বেশ ভালো লাগবে। আপাতত সামনে রাস্তাটা একটু ভালো পেয়েছি, লরির জ্যাম যদিও আছে, কিন্তু রাস্তাটা তুলনামূলকভাবে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। সামনে বোর্ড দেখা যাচ্ছে, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে ঘনশ্যামপুর, আর সামনে আসছে পালসিট। রাস্তাটা আপাতত বেশ ভালো হয়ে গেছে, রাস্তার কন্ডিশন এখন বেশ ভালো, চালিয়ে বেশ ভালো লাগছে। দেখা যাক কতক্ষণ এরকম রাস্তা থাকে। রয়েছি আপাতত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গুরের দিকে, আর এই জায়গাটা কিন্তু ভালো রকম কনজেশন রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে গাড়ির চাপ এখানে ভালোই আছে। আচ্ছা, সামনে ডাইভারশনও আছে। এই রাস্তাগুলো ঠিক হয়ে গেলে আশা করছি এগুলোর প্রবলেম থাকবে না, কিন্তু এই জায়গাটা রাস্তাটা খুব সরু, আর তার জন্যই আরো বেশি করে এই জায়গাটা জ্যাম হচ্ছে। এইমাত্র আমরা পেরিয়ে এলাম হোটেল নবান্ন, সিঙ্গুর ক্রস করছি আমরা। দাঁড়ানোর একটু ইচ্ছে থাকলেও সেই উপায় ছিল না, কারণ গাড়ির পার্কিং লট পুরো ফুল। মানে এখন দাঁড়ানো মানে হচ্ছে বেশ কিছুটা সময় যাবে, তো আগে গিয়ে কোথাও আমরা দাঁড়াবো। দুপাশে লরি সার দিয়ে দাঁড় করানো, কিন্তু রাস্তাটা হয়ে গেছে বেশ ভালো। একটা কোথাও দাঁড়াতে হবে, সকাল থেকে চা খেতে ইচ্ছে করছে, কিন্তু চায়ের দোকান যেগুলো পাচ্ছি যথেষ্টই ভিড়, আর এই মুহূর্তে একটা চা খাওয়ার জন্য অতটা সময় নষ্ট করার মতো ইচ্ছে করছে না। বাঁ দিকে সিসিডি ছিল, কিন্তু ওখানেও সেই একই অবস্থা, গাড়িতে চয়লা। চা অনেকক্ষণ ধরেই খেতে ইচ্ছে করছে, কিন্তু এক কাপ চা খাওয়ার জন্য ওই সময়টা নষ্ট করার মতো ইচ্ছে এই মুহূর্তে নেই। তো সামনে আপাতত এগিয়ে যাচ্ছি, কোথাও একটা দাঁড়াবো। ঠিক আছে, চলুন সামনে যাই, গিয়ে কোথাও দাঁড়াবো। বাঁ দিকে বেরোচ্ছি, এখন হাইওয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন গাড়ির রাস্তা। তারা সামনে এগোই, ফাঁকা কোথাও যদি পাই তবেই দাঁড়াবো, আদারওয়াইজ যতটা সম্ভব এগিয়ে যাব। সময় এখন 8:30, আর অ্যাপ্রক্স 50 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে দাঁড়িয়েছি গুড়াপের কাছে ফুড এক্সপ্রেস বলে একটা ফুড জয়েন্টে। এখানে টি মোশন থেকে আমরা একটু গ্রিন টি আর কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। গুড়াপে একটা জায়গায় শেষ পর্যন্ত চা পেলাম, চা খেয়ে এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। এই জায়গাটা ফাঁকা ছিল বেশ, একটা জিওর পেট্রোল পাম্প আছে তার পাশেই এই জায়গাটা, এখানে বাথরুমও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই জায়গাটাতে আমরা যেখানে চা খেলাম সেটা দেখলাম, এছাড়াও কিন্তু পাশাপাশি
সাথে। আর ব্লগটা যদি ভালো লাগে, আবারও একবার বলছি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কিছু যদি জানার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে আপাতত সামনে রাস্তাটা বেশ ভালো, চলুন রাস্তাটা এনজয় করুন। বেরোচ্ছি এখন মশা গ্রাম। এখানে রাস্তাটা বেশ ভালো হয়ে গেছে। সামনে শক্তিগড় আসছে। আমাদের দাঁড়ানোর খুব একটা ইচ্ছে নেই, ফেরার সময় হয়তো দাঁড়াবো, কিন্তু আপনাদেরকে অবশ্যই সেখানকার রোড কন্ডিশন এবং এই মুহূর্তে সেখানে আশেপাশে কতটা কি রাশ আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দিনের তৃতীয় টোলে আজকে আমরা এখন পৌঁছে গেলাম পালশিট টোল প্লাজাতে। পালশিট টোল প্লাজাটা ক্রস করার পরই রাস্তাটা হয়ে গেল কমপ্লিটেড এবং তার সাথে হয়ে গেল বেশ চওড়া। বেরোচ্ছি আমরা এখন শক্তিগড়। বাঁ দিকে জাস্ট অবস্থাটা দেখুন, গাড়িতে গাড়িতে ছয়লা। মানে একবার যদি ওখানে ঢুকে পড়েন, বেরোতে গিয়েও আপনার কালঘাম ছুটে যাবে। মনে হচ্ছে পুরুলিয়াতে ভালোই ভিড় হবে, কারণ সবাই ওই পথেই। গড় পঞ্চগড় পৌঁছানোর অনেক ধরনের রাস্তা আছে, যেমন আমরা তো বাই রোড যাচ্ছি। এছাড়া যারা মনে করছে বাই ট্রেনে যাবেন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে হাওড়া থেকে সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড। এছাড়াও আছে বন্দে ভারত। এগুলো খুব তাড়াতাড়ি আপনাকে পৌঁছাবে। এটাতে গিয়ে আপনাকে নামতে হবে আসানসোল স্টেশনে। সেখান থেকে আপনারা একটা প্রাইভেট ক্যাব, সেটা আপনারা হোটেলেও করে রাখতে পারেন, ওনারাই পাঠিয়ে দেবেন, সেটা করেও যেতে পারেন। এছাড়াও এসবিএসটিসির বাস আসানসোল অবধি যায়, প্রতি ঘন্টায় সেই বাস আছে। এসপ্ল্যানেডের বাস টার্মিনাস থেকে সেটা ছাড়ে। আর যারা মনে করছেন একটুখানি কমফোর্টে যাবেন, এসি বাসেতে যাবেন, করুণাময়ী আর এসপ্ল্যানেড থেকেও বিভিন্ন ট্রাভেল কোম্পানির বাস সার্ভিস আসানসোল অবধি তো আছেই। তো গড় পঞ্চগড় পৌঁছানোর জন্য কোনো রকম কোনো অসুবিধাই আপনাদের হবে না। যে কোনো একটা অ্যাভেল করে আপনারা কিন্তু খুব সহজেই এখানে পৌঁছাতে পারেন। সামনে আসছে এখন পানাগড়। পুরুলিয়া এখনো অনেক দেরি, কিন্তু দুপাশে অলরেডি পলাশ আমরা দেখতে পেয়ে গেছি। রাস্তার দুপাশে ভরে ভরে পলাশ গাছ। আমরা তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, পলাশ গাছগুলো রয়েছে রাস্তার দুই ধারে নিচে, কিন্তু উপর থেকে বেশ সুন্দর লাগছে ভিউটা। আশা করছি পুরুলিয়ায় গেলে তো আরো অনেক বেশি দেখতে পাবো, বাট এটা কিছু কম ছিল না, খুব সুন্দর।
রাস্তা এখন মোটের ওপর বেশ ভালোই, আর যত এগোচ্ছি তত প্রাকৃতিক শোভা আরও বেড়ে যাচ্ছে, যেটা দেখে বেশ সুন্দর লাগছে। এইমাত্র বোর্ড দেখলাম দার্জিলিং 519 কিলোমিটার আর দুর্গাপুর মাত্র 24 কিলোমিটার। ভাবছি দুর্গাপুর পেরিয়ে কি তাহলে দার্জিলিংয়েই চলে যাব। মনটা টানছে কিন্তু রাস্তা দেখে, কারণ রাস্তা এখন হয়ে গেছে 6 লেন হাইওয়ে আর মারাত্মক। যাই হোক, এবার তো হবে না, কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা আবার নর্থ বেঙ্গলের পথে পাড়ি দেবো। আপাতত যাচ্ছি পুরুলিয়া, সেটাতেই কনসেন্ট্রেট করি। সামনে কোথাও একটা দাঁড়াবো, অবশ্য ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, ইচ্ছে আছে অন্ডালে দাঁড়াবো। এর আগেও আমরা যখন গড়পঞ্চকোটে এসেছিলাম, অন্ডালে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। হোটেলটা খুব ল্যাভিশ নয়, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল আর খাবার দাবার খুব ভালো ছিল। তো দেখি সেখানেই আর দাঁড়াবো, যদি দাঁড়াই অবশ্যই আপনাদেরকে দেখাবো। ট্রিপে বেরিয়ে সকালেই তো আমরা ফুয়েল আপ করেছিলাম, আপনারা দেখেইছেন। ফুল ট্যাঙ্ক ফুয়েল ভরে নিয়েছিলাম। তারপর থেকে এখনো অবধি কভার করেছি মোটামুটি 150 কিলোমিটার। আর আমার গাড়ি এখন অ্যাভারেজ দিচ্ছে 17.9 উইথ এসি। ঠিকই আছে মোটামুটি, কারণ রাস্তায় টুকটাক কনজেশন তো ছিলই, তো তার জন্য গাড়ি অনেক জায়গাতে স্লো ডাউন করতে হয়েছে, অনেক ডাইভারশন ছিল। তো এখন রাস্তাটা ভালো হয়েছে, এরপর থেকে মেবি আর একটু ভালো অ্যাভারেজ পাবো। তবে মোটামুটি এরকমই পাই, 18-19। দুর্গাপুর আসছে, সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আজকের জার্নির আমাদের 4th টোলে আমরা পৌঁছে গেলাম। এটা খুব সম্ভবত বাঁশপোতা টোল প্লাজা। পৌঁছে গেছি আমরা অন্ডাল, আর অন্ডালেতে আমরা এখন দাঁড়াবো একটু হোটেল রয়তে। এর আগেও আমরা যখন এখানে এসেছি এখানে দাঁড়িয়েছি একটু আগে, যেটা আপনাদেরকে বলছিলাম। তো চলুন গিয়ে আপাতত একটু ব্রেকফাস্ট করি, আর একটু স্ট্রেচ ব্রেকেরও দরকার আছে। রয় হোটেল থেকে এইমাত্র বেরিয়ে এলাম, হোটেল বন্ধ। আগে কতগুলো ধাবা খোলা ছিল, ডাকছিল, কিন্তু তাদের উপেক্ষা করে এখানেই দাঁড়াবো বলে আমরা বেরিয়ে এলাম। আর ভাগ্য এতটাই আমাদের খারাপ, ওটাই বন্ধ। যাই হোক, ব্রেকফাস্ট তো করা হলো না, আগে যাই কি পাই দেখি, সেখানে গিয়ে দাঁড়াবো। কারণ ব্রেকফাস্ট তো করতেই হবে, টাইম হয়ে গেছে 11টা বাজে। তো চলুন সামনে এগোই, তারপর যেখানে গিয়ে দাঁড়াবো আপনাদেরকে দেখাচ্ছি। এইমাত্র বোর্ডে দেখা গেল বারাণসী আর 478 কিলোমিটার, আর বাঁ দিক দিয়ে গেলে আবার খড়গপুর পৌঁছানো যাবে। তো আপাতত এখনো অবধি সেইভাবে কোনো দোকান পাইনি যেখানে একটু দাঁড়িয়ে খাওয়া যাবে। আপাতত সামনে এগিয়ে যাই। আমরা এখন পেরোচ্ছি জামুরিয়া, সামনে আসানসোল আসছে, সেখান থেকে আমরা এগিয়ে যাব, তারপরে ঝাড়খণ্ডে ঢুকবো, সেখান থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হবে পুরুলিয়া যাওয়ার জন্য। তো দেখা যাক রাস্তাটা কিরম সামনে পাচ্ছি, আপনাদেরকে আগে গিয়ে পাচ্ছি। আসানসোল আর 8 কিলোমিটার, ধানবাদ 70 কিলোমিটার, আর আগ্রা 1070 কিলোমিটার। বাঁদিকে আমরা পেরিয়ে গেলাম আসানসোল শহরের রাস্তাটা, আমরা তো ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর বাঁদিকে নিচের রাস্তাটা চলে যাচ্ছে আসানসোল সিটির ভেতরে। আসানসোল পেরোনোর পর থেকেই রাস্তা হয়ে গেল পুরোপুরি চেঞ্জ। সামনে সুপ্রশস্ত রাস্তা,
আর তার দুপাশে সারি সারি গাছ, মানে চারিদিকে খালি সবুজের সমারোহ। আর তার সাথে পলাশে পলাশে ভর্তি। মানে এতটাই সুন্দর লাগছে এই জায়গায় গাড়ি চালাতে। পুরুলিয়া অনেকখানি দূরে আছি আমরা, ন্যাশনাল হাইওয়ে 19-এ, কিন্তু তা সত্ত্বেও চারপাশের রাস্তাঘাটের দৃশ্যপট এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে গাড়ি চালিয়েও বেশ ভালো লাগছে। তো আপাতত সামনে এগিয়ে যাই। ধাবা এখনো খুঁজে পাইনি, তো এসে এখন বেশ ভালো রকম খিদে। সকালে তো বেরিয়েছি অনেক সকালে, সেইভাবে কিছু খেয়ে আসিনি। সামনে ছোট ছোট টিলা বা পাহাড় যাই বলুন দেখতে পেয়ে গেছি। আর সামনের রাস্তাটা খালি দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। মানে এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। মুখের ভাষায় প্রকাশ করে আমি আপনাদেরকে আমার ফিলিংসটা বলতে পারবো না, তার জন্য আপনাদেরকে ওই রাস্তায় ড্রাইভ করতে হবে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ধানবাদের দিকে, আর ডান দিকে এটা চলে যাবো আমরা মাইথন ড্যাম। তো দেখি আমরা কোন দিকটায় আমাদের নেভিগেট করে। খুব সম্ভবত আমরা সোজা ধানবাদের দিকেই যাব। আমরা পেরোচ্ছি এখন বরাকর নদী, তার ওপরের ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি। নদীতে জল খুব বিশেষ একটা নেই, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেলাম আমাদের আজকের ট্রিপের 5 নম্বর টোল প্লাজায়। এটা বেলিয়ার টোল প্লাজা। বেলিয়ার টোল প্লাজাটা ক্রস করলাম, আর তারপরেই ফ্লাইওভার ছেড়ে আমরা নিচে সার্ভিস রোডটা ধরে নিলাম। মানে এই টোলটা আমরা বেকারই কাটালাম, কোনো দরকারই ছিল না, কিন্তু না কাটিয়ে উপায় নেই। যাই হোক, এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। চিরকুন্ডা বাঁ দিকে, মাইথন ডান দিকে। তো আমাদের বাঁ দিকেই দেখাচ্ছে, দেখা যাক। বেলিয়ার টোল প্লাজাটা ক্রস করলাম, আর তারপরে নিতে হলো আমাদের সার্ভিস রোড। সার্ভিস রোড নিয়ে আমরা এখন বাঁ দিকে ঢুকে গেছি। রাস্তাটা স্টেট হাইওয়ে, আর আমরা এখন ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড থেকে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ঢুকলাম, আবার ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে তারপর পুরুলিয়া যাব। রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা। রাস্তাটা ভালো, স্টেট হাইওয়ে হলো, রাস্তাটা বেশ ভালো। একটা মোড় পেলাম, সেই মোড় থেকে আপাতত আমাদেরকে লেফটে যেতে বলছে। এই রাস্তাটা তো জিটি রোড দেখাচ্ছে, নেহের রোড সামনে। আরে ফাঁকা। সামনের রাস্তাটা জাস্ট দেখুন, পলাশের শোভায় চারদিক রঙিয়ে আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর তার মধ্যিখান থেকে এরকম সুন্দর একটা রাস্তা। দামোদর ভ্যালি কর্পোরেশন পাঞ্চের ড্যাম পৌঁছে গেছি প্রায়। এই ড্যামের রাস্তায় আমরা উঠবো এবারে।
এই হচ্ছে সামনে ড্যাম। বাঁ পাশে ড্যামের ধারে পলাশে পলাশে ভর্তি। ড্যামের জল বিশেষ খুব একটা নেই, শুকনোই বলা যেতে পারে, মধ্যিখানে মধ্যিখানে চড়া পড়ে আছে, কিন্তু তা সত্ত্বেও বেশ ভালো লাগছে। ঝাড়খণ্ড সাইড থেকে আমরা পাঞ্চেত ড্যামে প্রবেশ করলাম। সামনে আসছে লক গেটটা ক্রস করলেই আমরা পৌঁছে যাবো আবার ওয়েস্ট বেঙ্গল। ডিভিসির একটা প্রজেক্ট এটা, পাঞ্চেত ড্যামটা মাল্টি ফাংশনাল প্রজেক্ট বলতে পারে। এক পাশে দামোদর নদী, এক পাশে পাঞ্চেত ড্যাম আর লক গেট। বেশ সুন্দর জায়গাটা। তো এখন বেশ ভালো রৌদ্র আছে, তাই খুব একটা নামার সাহস হচ্ছে না, যদিও সামনে অনেকেই নেমেছে, ফটো তুলছে। খুব সম্ভবত এই চেকপোস্টটা ঝাড়খণ্ড সাইডের শেষ চেকপোস্ট। আর এখন আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আর সামনে পাহাড়, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট আমি আমার চোখে বেশ ভালো রকম দেখতে পাচ্ছি। তবে অসুবিধে নেই, আপনাদেরকেও দেখাবো এবং ভালো করেই দেখাবো, তাদের সাথে থাকুন। পাঞ্চেত ড্যামটা পেরোনোর পরে এখানে একটা বাজার এরিয়া মতো আছে, যেটা একটুখানি কনজাস্টেড। তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে পুয়াপুর বলে একটা মোড় আছে, সেই পুয়াপুর মোড় অবধি। এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে, আর সেই রাস্তাটা ধরে সোজা আমরা চলে যাব আমাদের রিসর্টের দিকে। রাস্তাটা খুবই সরু কিন্তু খুব সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানা পাঞ্চেত রেসিডেন্সিতে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের এই কলকাতা থেকে গড়পঞ্চকোটের যাত্রা, অবশ্যই জানাবেন। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।